হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে তোমার মঙ্গলবার। তো মঙ্গলবার আজ তোমার এখন বাজছে তোমার ওই 6:30 মতন। তো মেয়ে উঠে পড়েছে, আজকে আমার সাথেই মেয়ে উঠে পড়েছে। তো মেয়েকে নিয়ে তোমার একবারে সোজা ছাদে এসেছি। আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, এবার মেয়েকে ফ্রেশ করাবো। আর আমার মেয়ে কিন্তু মানে মুখ ধোয়ার সময় ব্রাশ করার টাইমটা কিন্তু ছাদেতেই করে। ও প্রতিদিন ছাদে ওঠে, এমনকি বৃষ্টি পড়লেও ছাদে আসতে চাই, কিন্তু বৃষ্টি পড়ার সময় তো আর ছাদে আসা সম্ভব নয়। আর না হলে বৃষ্টি না হলেও কিন্তু ছাদেই এই তোমার ব্রাশটা করে, আর কিছুক্ষণ ঘোরাফেরা করে। কারণ সকালবেলা একটা স্নিগ্ধ বাতাস না গায়ে লাগলে এটা খুব ভালো লাগে, ওই জন্য মেয়েকে নিয়ে ছাদে যায়। তো দেখো মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে বই পড়িয়ে তাকে খাইয়ে দাইয়ে তোমার চলে এসেছি তোমার বাসি বিছানাটাকে তোমার গোছোতে। তো ওই জন্য দেখো প্রথমে জানলাটা খুলে দিলাম। জানলাটা না খুললে না ঘরটা বড় গরম হয়ে থাকে। তো ওই জন্য আগে প্রথমে তোমার জানলাটা খুলে দিলাম। আর আলোও ঢুকে, নাহলে আলোটাও ঢুকে না। তো ওই জন্য জানলাটা খুলে দিলাম। দিয়ে পরে দেখো আমি এই মেয়ের কাঁথাগুলো তোমার গুছিয়ে নেবো। আর যাই হোক, ঠাকুরের একটাই রক্ষা, তোমার কালকে কিন্তু মেয়ে কিন্তু একটাও কাঁথা ভেজায়নি, ওই জন্য আজকের চাপটা একটু কম। কারণ মেয়ের কাঁথা পড়লে না অনেকটা কাচার চাপ থাকে। মেয়েরই তোমার রাতে 2-3টা কাঁথা থাকে, আবার সেই দুপুরের কাঁথা থাকে। ওই জন্য তোমার আজকে যেহেতু রাতে কাঁথা ভেজায়নি, ওই জন্য দুপুরের একটা কাঁথাই আছে। আর তোমার কটা জামা আছে, তো বেশি নেই, আজকে কাচার চাপ কম। আর আজকে হচ্ছে তোমার গোট পূজা কলাই ভেজাতে হবে। তো ওই জন্য আজকে একটু চাপের মধ্যে আছি, কারণ স্নানটা আজকে আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো স্নানটা একটু তাড়াতাড়ির মধ্যে করতে হবে, তার জন্য আমি একটু তাড়ার মধ্যে চটপট করছি, যাতে আমার একটু তাড়াতাড়ি হয়। আর এই যে দেখো মেয়ের এই তিরপলগুলো গুছিয়ে পাকিয়ে আমি মানে চট করে তোমার বিছানাটা আগে তোমার গুটিয়ে নেবো, না হলে বাসি বিছানা ফেলে তো আর আমি স্নান করতে যেতে পারবো না। তো ওই জন্য আগে আমি তোমার ঘরটা ঝাড়ু দেবো, বাসি বিছানাটা গুছাবো, তারপরে তোমার স্নান করতে যাব। আর দেখো ওই যে কালকে ভিডিও শ্যুট করেছিলাম, জামাটা ভাবছি রোদে দেবো, কিন্তু মেঘটার অবস্থা না খুব একটা ভালো নেই। যদি এই জল মানে বাই চান্স যদি ধরো স্নান করতে ঢুকলাম, যদি জল পড়ে না, জামাটা পুরো ভিজে যাবে, জন্য আর ওই জামাটা রোদে দেবো না। আর এমনি তোমার হচ্ছে পাট করে আর আলমারিতে গোছ করে রেখে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই পালঙ্কের ডান্ডিটার উপরে যে জামা কাপড়গুলো আছে এগুলোও আমি গুছিয়ে বাগিয়ে দেবো, কারণ ওগুলো এখনই হয়, এরপরে কিন্তু আর হয় না। কুর্তিটা পাট করে আমি একেবারে স্নানে চলে যাব। তো দেখো স্নান টান সেরে আমার কিন্তু পুজো মানে নিত্যদিনের যে পুজো, সে পুজোটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ভেজাবো তোমার কলাইটা। এই যে দেখো এইসব জিনিসগুলো দিয়ে আমাদের কলাই ভেজাতে হয়। এই যে তোমার বেল, শসা, ঝিঙ্গা, তারপর এটাকে আতা বলে, আতা, জামির। তো এই যে শালুক ফুল, তো দুটো শালুক ফুল আছে, একটা জলের মধ্যে থাকবে আর একটা এই যে হাঁড়িটা তোমার এই গলাটার মধ্যে দিতে হবে। তো এটা না খুব সুন্দরভাবে না মালা করা যায়, কিন্তু আমি অতটা মালাটা করতে পারলাম না, চেষ্টা করলাম, করতে পারিনি। আর দেখো এই যে স্বস্তিক চিহ্নটা না কিন্তু অলরেডি আঁকাই ছিল, আমি তার উপরে জাস্ট একটু তোমার এই সিঁদুরটা যেটা আছে ঠাকুরের, সেটা আমি একটু জাস্ট উপরে উপরে একটু ইয়ে করতে দিলাম। তো তারপরে দেখো শালুক ফুলটা আমি যেহেতু মালাটা করতে পারলাম না, ওই জন্য এরকমভাবেই ঘুরিয়ে বেজিয়ে তোমার একটা গিট দিয়ে দিলাম। তারপরে দেখো ভিতরে কিন্তু জল আছে, তো জলের মধ্যে তোমার আরেকটা দুটো শালুক ফুল, তো আরেকটা যে শালুক ফুল আছে সেটা দেবো। আর এই যে দেখো কলাইটা আমি তোমার দিয়ে দিয়েছি। আর এই থালার উপরে ফল, এই বাঁশপাতা, এগুলো তো সব ছিলই। তো যাই হোক আমার কলাই ভেজানো কমপ্লিট। দেখো এই যে উপরে সব কিছু কলাই ভেজানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার সেটা কিন্তু সন্ধ্যেবেলায় পুজো দিতে যাব। এখন কলাইটা ভিজুক, সে সন্ধ্যেবেলায় যাব। আর দেখো আমার পুজো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার রান্নাঘরে। তো দেখো কলাই ভিজিয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে তোমার হচ্ছে রান্নাঘরে চলে এসেছে। আর আজকে না একটু পোস্ত করব। আর আজ না এই যেহেতু কলাই ভেজানো হয়ে গেছে না, ওই জন্য আজকে না আমাদের আর এখানে ডাল খেতে নেই, ওই জন্য। আর কালকে না একদমই খেয়াল থাকেনি যে মানে ডাল আজকে করতে নেই, ওই জন্য না এমনি যে একটু কিছু ঝোল করবো, তো সেই সকল ঝোলেরও কোনো কিছু জিনিসপত্র না আনা হয়নি। ওই জন্য এই পোস্তটা একটু মানে তোমার ঝোল ঝোল রাখবো, মানে বেশি একেবারে চাপ চাপ করবো না, একটু ঝোল ঝোল করবো, যাতে মানে
হাতে মাখিয়ে খাওয়া যায়। আর মেয়েকে আজকে বাধ্য হয়ে দুধ দিয়েই ভাতটা খাওয়াতে হবে। আর মেয়েও কিন্তু পোস্ত খায়, মেয়েকেও পোস্ত দেবো অল্প করে। তো দেখো বেশ টমেটো মানে, আর এখানে কিন্তু আমি শুকনো লঙ্কায় পুরোটা তোমার রান্না করেছি। আমি কিন্তু গুঁড়ো শুকনো লঙ্কা কিন্তু ইউজ করিনি। তো দেখো এদিকে গ্যাস ট্যাস মুছে আমি একদিকে ভাত আর একদিকে দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো আজকের রেসিপি তো দেখলে বেগুন। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর ফিরে এলাম। সকাল থেকে তোমাদের সঙ্গে কথা বলাই হয়নি, ব্যাক ক্যামেরাতে সব কাজকর্ম দেখিয়ে দিয়েছি। তো দেখলে আমাদের কলাই ভেজানো হলো। জিতার কলাই 1 কিলো কলাই ভেজে, 1 কিলো কলাই ভেজে আর ওই 5টা ফল দিয়ে ভেজানোর নিয়ম। তো ওটা মানে এবার সন্ধ্যাবেলায় তোমার যাব পূজা দিতে, সন্ধ্যাবেলায় যাব। তো সপ্তমীর সময় মানে সপ্তমীতে ভেজাতে হয় আর অষ্টমীতে পূজা হয়। তো এটাই নিয়ম। তো যাই হোক ভেজালাম, তো এবারে পূজা দিতে যাব সন্ধ্যাবেলায়। তো দেখি কতটা কি শেয়ার করতে পারি পূজাটা, কারণ এখানে না প্রচুর ভিড় হয়। আর আজকে রান্না বান্না তো ওই হলো। আজকে আমাদের ডাল করতে নেই, মানে যেদিনে মানে এই ষষ্ঠীর কলাই ভেজানা, এই অষ্টমীর কলাই ভেজানা, তো এগুলোতে আমাদের ডাল করতে নেই। তো ওই জন্য পোস্তটা একটু মানে ঝোল ঝোল করলাম, যাতে ভাতগুলো মাখিয়ে খেতে পারি। আর তোমার বেগুন ভাজা হলো, এই হলো, আর কিছু হয়নি। তো এবারে তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে বাজার এনেছে, বাজারগুলো ঠিকঠাক জায়গায় রাখবো। তো চলো। আর দেখো মেঘরা কিন্তু আজও ধরে আছে, মেঘ কিন্তু আজও ধরে আছে। জন নেই আজকে থেকে নিম্নচাপ হওয়ার কথা নেই। এখন নিম্নচাপগুলো হয়ে গেলে ভালো হতো। দুর্গাপূজার সময় জানিনি, দুর্গাপূজার সময় যদি 4 দিন জল পড়ে ব্যাস হয়ে গেল পূজা একবার জমজমাট যাকে বলে। তো চলো এবার বাজারগুলো রাখি। গরম রেখেছে প্রচুর, এই গরম যে কবে যাবে। গরমকালে মনে হয় ঠান্ডা মানে শীতকাল ভালো, আর শীতকালে মনে হয় গরমকাল ভালো। আর বর্ষাকালটা আমার কোনো দিনই ভালো লাগেনি। তো চলো বাজারগুলো এবার কী কী এনেছে দেখি। তো দেখো এখানে আলু আছে, আলুর দর এখনও পর্যন্ত কমেনি। আলু আছে, আলু নিয়েছে। আর ঝুড়িটা দেখো আলু রেখে রেখে পুরো একবার এটা ফেটে গেছে। আর এই শসাগুলো কালকে নিয়েছিল। আর দেখো গাজরটা নিয়েছিলাম, এটাই কেমন এখানটায় ড্যামেজ হয়ে গেছে। তো এই দেখো বেগুন নিয়েছে, আর বেগুন নিয়েছিল। তো টাটকা বেগুনগুলো কটা ভাজলাম দেখলে তো আজকে। তো এই যে বেগুন। তো নিয়েছে দেখো ফুলকপি, এই ফুলকপিটার দাম নিয়েছে 30 টাকা, এইটুকু ফুলকপিটা। কি আর জিনিস খাবে যার দাম। আর যে এখানে আছে টমেটো আর ধনেপাতা, তো এগুলোই আজকে নিয়েছে। এগুলো হবে এবারে কালকে, আজকে নিয়ে এসছে, এগুলো রান্না হবে কালকে। আজকে রান্না কমপ্লিট, কালকে হবে আবার। আর দেখো এটা আমার বাপের বাড়ির ব্যাগ, এই যে এটা আমার বাপের বাড়ির ব্যাগ। বাপের বাড়ির ব্যাগে বাজার যাচ্ছি। তো চলো এগুলো রেখে দিই। তো বন্ধুরা বলে না, যেখানে বাঘের ভয় ঠিক সেখানটাই সন্ধ্যেটা হয়। তো যেটা ভয় করেছিলাম সেটাই হলো। তো দেখো বৃষ্টি, আচমকা বৃষ্টি। তোমাদেরকে কি কি বাজার থেকে এনেছে সেগুলো দেখাতে দেখাতেই দেখো বৃষ্টি চলে এলো। ঝমঝমিও বৃষ্টি না হলেও তোমার যে বৃষ্টিটা হচ্ছে সে মুরগি ভেজার মতন, জামা কাপড়গুলো সব মুরগি ভেজার মতন ভিজে গেল। এবার পরে কথা বলবো। তো দেখো অনেকক্ষণ বাদে এসেছি, সন্ধে হয়ে গেছে। এখন বাজে সন্ধে ঠিক 6:30। তো 6:30টার সময় দেখো আমি একটা সুতির কাপড় পরেছি। তোমার হচ্ছে সুতির কাপড়টাই পরলাম, পুজো দিতে যাব। তো ওইখানে গোট কাটাতে যাব, তো ওই জন্য রেডি হচ্ছি। আর আমার রেডি হওয়ার মধ্যে মতন তো কিছুই নেই। তো যেগুলো মাখি সেগুলো একটু পাউডার, ক্রিম আর একটু লিপস্টিক ঠোঁটটাই দেবো হালকা করে। তো ব্যাস আমার রেডি হওয়া হয়ে গেল। তো তাড়াতাড়ি যেতে হবে, কারণ এখানে না প্রচুর লাইন পড়ে, এত লাইন পড়ে না। যদি একটু দেরি করে যাই 9টা বেজে যাবে। আর এসে তো মেয়েকেও খাওয়াতে হবে না। তো সব দিক ভেবেচিন্তে তাড়াতাড়ি মানে বেরোনো।
তো যাই হোক তোমার হ্যাঁ এখন তো রেডি হচ্ছি, তো যাই এখন কত ভিড় পড়বে। তো যাই হোক এখনই যে আমি গেছি প্রচণ্ড ভিড় পড়ে গেছে, আর আমি যখন পুজো দিতে দিয়ে বেরিয়ে আসি না, আর তখন আরও বেশি লাইন পড়ে গেছে, মানে মনে হয় তোমার 100 জনের মতন লোক। তো আমি যখন গেছিলাম তখনই প্রচণ্ড লোক হয়ে গেছিলো, আর ওই জন্য না ওইখানে আমি না মানে শ্যুট করতে পারিনি। মানে তোমার হচ্ছে 2 হাতে ধরো, এক হাতে ওই ফলের যে ব্যাগটা ছিল তো সেটা, আর এক হাতে কলাই ছিল, ওই জন্য 2টো হাত তারপরে আবার মানে প্রচণ্ড ভিড়, ওই জন্য না শ্যুট করতে পারিনি। তো দেখো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রেডি হয়ে গেছি। একটু লিপস্টিকটা জাস্ট হালকা করে দেব, তো তাহলে আমার মানে রেডি হয়ে যাব। এবার যাব উপরকে, তো ওই কলাইগুলো ফলগুলো নিতে যাব, তারপরেই বেরিয়ে পড়ব। তো যত তাড়াতাড়ি যেতে পারি তত তাড়াতাড়ি মানে আসতে পারবো, তো ওই জন্যই যাওয়া। তো আর আমাদের বেশি ঘর থেকে না সামনে, বেশি দূরেও নয়, সামনেই, তো ওই জন্য আরও যাওয়া। আর এখন মেঘটাও না মানে ধরে আছে, জানি না কখন বৃষ্টি পড়বে না, ওই জন্য আরও বেশি তাড়া হচ্ছে। দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, এই যে শাড়িটা পরেছি, কেমন লাগছে বলবে। তো একবারে সিম্পল, কোনো কিছুই মানে সাজগোজ বেশি কিছু করিনি, একবার জাস্ট শুধু একটু লিপস্টিকটা লাগিয়েছি। তো চলো বেরিয়ে পড়ে নয়, এবার দেখো উপরকে চলে এসেছি। এই যে এখান থেকে এবার ব্যাগে করাবো তোমার এই ফলগুলো, বাঁশপাতাগুলো, তো এগুলো পুরো মানে ব্যাগে নেবো। ওগুলো হচ্ছে তোমার যেখানে পুজো হয় তো সেখানে দিতে হবে। আর সব কলাই নিয়ে যাবো না, মানে পাঁচ মুঠো, মানে হাতের মুঠোতে 5 মুঠো কলাই নিয়ে যাব। তো 5 মুঠোর নিয়ম, 5 মুঠো কলাই নিয়ে যাব। আর তোমার আর এই যে দেখো ব্যাগে আমি এই ফলগুলা করিয়ে নিচ্ছি। তো 2 হাতের জড়া ছিল বলে না আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা বলবো। পুজো দিয়ে চলে এসেছি, প্রসাদ খেয়ে নিয়েছি। তারপরে দেখো যে কলাই দিয়ে পুজো দিলাম, তো সেই কলাইয়ের ঘুগনি করেছি, নিরামিষ করেছি আজকে, কারণ আজকে সারাদিন তো নিরামিষ খেয়েছি। আর ওই যে মেয়ের জন্য দেখালাম রুটিও ভেজাতে দিয়ে দিয়েছি। আর এদিকে যে বাকি কলাইগুলো দেখো, এগুলো তো আর একদিনে খাওয়া সম্ভব নয়, ওই জন্য দেখো জল থেকে তুলে পাতলা কাপড়ে মিলে দিয়েছে বাতাসে। তো দেখো বন্ধুরা, আমি পুজো দিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হলো চলে এসেছি। আর তোমার ওইখানে না ভিডিও শ্যুট করতে পারিনি, মানে এটা আমারও খুব খারাপ লাগছে যে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করলাম, তোমার কলাই ভেজানোর থেকে আর থেকে, কিন্তু পুজো দিতে যাওয়াটা ওইখানটায় ইয়া করতে পারলাম না। প্রথমত হচ্ছে মানে আমার দুটো হাত একবারে প্যাকড আপ ছিল, আমি মানে আর তার মতন প্রচণ্ড এখানে ভিড় ছিল, আমি ক্যামেরা অনই করতে পারিনি। আমি বহুতবার চেষ্টা করেছি অন করার, কিন্তু আমি পারিনি। তো সরি, তো পরের বছর দেখা যাক। আর দেখো এই যে এসে এবারে মাথাটা বেঁধে নেব। আমি প্রতিদিনে বিকেলেই আমি মাথা বেঁধে দিই, কারণ শোয়ার সময় চুলগুলো এই ডগাগুলো না বড় ফেটে যায় যদি খোলা রেখে শুই, তো ওই জন্য আমি বেঁধে নিই। আর তোমার হচ্ছে তোমার আবার যে আমাদের তো মটর কলাই ভেজানো হয়, দাঁড়াও, মটর কলাই তো ভেজানো হয়, তো এসে আবার তোমার রুটি করলাম, ঘুগনি করলাম, নিরামিষ করেছি, আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আর তখন তো দেখালাম জল হলো, ওই 1 পশলা জল হলো, মাটিও ভেজেনি, এমন জল হলো। আর তার মতন গরম রেখেছে, মানে এত গরম রেখেছে না কদিন। আশ্বিন মাস পড়ে গেল, এখনো গরম সে বৈশাখ মাসের থেকে, বৈশাখ মাসের মতন গরম এখনো। খেপি ক্যামেরাটা পড়ে যাবে। মেয়েও গেছিল সঙ্গে, আমি ক্যামেরাটা অনই করতে পারলাম না, এত ভিড়। আর তোমার যেখানটা আমাদের পুজো হয় সেখানটা মানে যেখানে দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে সেখানেই মানে এই গোট পূজা হচ্ছে, আর প্যান্ডেলের মধ্যে তো জাম হয়ে গেছে, তার মধ্যে আবার মানে লাইন ধরো, তো ক্যামেরা আমি কিছুতেই মানে অন করতে পারিনি। আর তারপরে তোমার এক হাতে থালা ছিল, কলাই ছিল, তারপরে তোমাদেরকে ধরলাম সে 5 রকমের ফল, তো সেগুলো ছিল, ওই জন্য মানে ক্যামেরা মানে অন করতে পারলাম না।
তো তাড়াতাড়ি গেছিলাম বলে না তাড়াতাড়ি তোমার পুজোটা হয়ে গেল, মানে লাইনটা অতটা পড়েনি। মানে যে আমরা আমার যখন পুজো দেওয়া শেষ, মানে আমি যখন পুজো দিয়ে বেরিয়ে এসেছি, তারপরে যা আবার লাইনটা, মানে মানে যখন আমি পুজো দিয়েছিলাম তখনও লাইন ছিল না, তাহলে প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু তারপরে আরও বেশি ভিড় হয়েছে। তো এরকম ডগাটা বেঁধে নিলে না চুলগুলো না হয় না। আর এই যে চুল কাটবো, ভ্রু প্লাক করতে হবে, আইব্রো করতে হবে। তো আর কিছুদিন যাক, তারপরেই করব। পুজো শপিং হয়নি এখনও পর্যন্ত, সেটাও বাকি আছে, সেটাও করতে হবে, এখনও কিছুই হয়নি। তোমাদের শপিং হয়ে গেছে সবাইকার? তোমাদের তো নিশ্চয়ই হয়ে গেছে, আমার এখনও হয়নি। নিরামিষ ঘুগনি করলাম, গরম মশলা দিলাম, টমেটো, ধনেপাতা ছিল, ধনেপাতা তো সেবেলা তোমাদেরকে দেখালাম, ধনেপাতা ছিল তো দিলে হতো, মানে আর গায়ে মানে শরীরটা বইল না। দেখো মাথাটা পুরো পাগল হয়ে গেছে, গার্ডার নিয়ে বসেছিলাম, তারপরে গার্ডার খুঁজে পাইনি, আবার গেলাম এখান থেকে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওগুলো আমার মানে বিশাল লং হয়ে যাচ্ছে। তো ওই জন্য মানে আর আমি তো এই নতুন ধরো ডেলি লাইফস্টাইলের ব্লগ করছি, তো আমি সেরকমভাবে মানে এখনও শিখছি, মানুষের তো শেখার শেষ নেই, যতই জানো তাও আবার সবটাই অজানা। তো যাই হোক, আমিও শিখছি, চেষ্টা করছি পারফেক্ট করার মতো। তো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে যায় তো ক্ষমা করে দিও, আর আমার পাশে থেকো প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা, কারণ তোমাদের ছাড়া তো আমি একার পক্ষে তো আর চলা সম্ভব নয়। তোমাদের সাথে নিয়েই চলতে চাই, তোমাদের সাথে নিয়েই বড় হতে চাই। সবার স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন আছে, কিন্তু তোমরা ছাড়া পুরোটাই অপূর্ণ। তাই তোমরা আমার পাশে থাকলে আমি তোমাদের নিয়ে এগিয়ে যেতে চাই, আরও বড় হতে চাই। তো চলো ভিডিওটা আজকে, তার আগে আমি ঘুগনিটা দেখিয়ে দিই। তো চলো আগে ঘুগনিটা দেখিয়ে দিই। তো দেখলে ঘুগনি করেছি, রুটি করেছি, আজকে নিরামিষ ঘুগনি হয়েছে। আজকে এমনি তো তোমার আজ মঙ্গলবার, আজকে এমনি তো মঙ্গলবার আমার নিরামিষ এমনিতেও হয়, তারপরে আজকে গোট পূজা দিতে গেলাম, তো ওই জন্য নিরামিষ হয়েছে। তো ঘুগনি করেছি, রুটি করেছি, মিষ্টি নিয়ে আসবে। আমাদের রুটি হলে মিষ্টি, মানে রুটির তালিকাতে মিষ্টি থাকে, প্রতিদিনই মিষ্টি আসে। তোমার ঘুগনি করেছি, আর আজকে আর চপ মানে আনাবো না। তো আমাদের এখানে কিন্তু নিরামিষ চপের দোকান আছে, মানে পুরো দোকানটাই নিরামিষ। তো মানে উপাসের দিনে এখানে কোনো অসুবিধা হয় না, নিরামিষ সবই পাওয়া যায়। আর দেখলে তো কত কলাই, 1 কিলো কলাই। এবার এটা মানে যা করে শেষ করা হবে না, এবার দেখবে না কালকের থেকে সকালে, দুপুরে, রাতে সবসময় শুধু ঘুগনি। এবারে দেখুন যতদিন না শেষ হচ্ছে 1 কিলো কলাই। আর আজকে আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম ডাল করতে নেই, তাই মেয়েকে দুধ দিয়ে ভাত খাওয়াতে হলো। আর এবারে কালকের থেকে ডাল হবে, কালকে আবার এই মটর কলাই আর এই যে ঝিঙা আর সব দেওয়া হলো না, তো ওই দিয়ে একটা তরকারি হয়, তো কালকে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কালকে আরও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।